সকল অনলাইন ইউজার, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আবারও এইচডি রিলিয়েবল আর্নিং বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তার সাথে আজকে আপনাদের জন্য আপডেট একটা নিউজ নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে, আমরা অনলাইনে যারা কাজ করি অধিকাংশ অনলাইন ইউজার কিন্তু এই মুহূর্তে এই অ্যাড্রপের কাজ করা নিয়ে কিন্তু সবাই ব্যস্ত। তার মধ্যে আর একটা উল্লেখযোগ্য অ্যাড্রপ, সেটা হচ্ছে হামাস্টার কম্বাট। এই হামাস্টার কম্বাট কিন্তু এখন গোটা বিশ্ব আলোচিত, সবার মুখে মুখে শুধু একটি কথা, হামাস্টার কম্বাট। আর একটি কথা বলতেছে যে দেখিয়ে দিব 26 তারিখ। মানে 26 তারিখে মনে হয় যে আমরা আলাদিনের আশ্চর্য প্রদীপ পেতে যাচ্ছি। কথাটা কিন্তু মিথ্যে নয়। আমরা যাই হোক, 26 তারিখে যদি এই হামাস্টার কম্বাটের যেই যেই ওয়েবসাইটটা, এটা যদি চালু থাকে তাহলে 26 তারিখে আমরা প্রত্যেকেই কিছু না কিছু পাবো। এখন কি পরিমাণ মূল্য দাঁড়াবে সেটা হচ্ছে ভাবার বিষয়। এই বিষয়ে এখন কেউই ইন্ডিকেট করে বলতে পারবে না যে আসলে কি পরিমাণ মূল্য হতে পারে, এটা বলতে পারবো না। তবে আপনাদের জন্য যেই নিউজটি নিয়ে এসেছি সেটি হচ্ছে যে হামাস্টার কম্বাটে কপালটা কার খারাপ, আমি ওই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। আমরা হয়তোবা মুষ্টিমেয় কয়েকজন কিছুটা ভুল করেছি, এই ভুলের কারণে আমাদের এই আইডিটা বাতিল হয়ে যেতে পারে, এই একটা সম্ভাবনা আছে। এই বিষয়টাকেই আমি ক্লিয়ার করে দিচ্ছি যে কি হইলেই, মানে কোন অপশনটা চালু হলে আমাদের এই হামাস্টার কম্বাটের অ্যাকাউন্টটি বাতিল হয়ে যেতে পারে। আর এই মুহূর্তে আমাদের করণীয় কি, এই বিষয় নিয়ে আপনাদেরকে সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। তবে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, সব কথাগুলোই আশা করি মূল্যবান। তার সাথে আর একটি রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। আপনারা জানেন যে প্রতিনিয়ত আমি কোটেক্স রিলেটেড, এক কথা বাইনারি রিলেটেড সকল ট্রিক্সগুলো দেওয়ার চেষ্টা করি। এবং আপনারা আরও জানেন যে আমি কিন্তু বাইনারি ট্রেডিং যেটি হচ্ছে কোটেক্স, এই কোটেক্সে কিন্তু প্রতিনিয়ত দুটি করে লাইভ সিগন্যাল দিয়ে থাকি। তো এই সিগন্যালগুলো পাইতে গেলেও আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা একান্ত প্রয়োজন বলে আমি মনে করি। তো যাই হোক, আমি আর অন্যদিকে কথা বাড়ায় নিয়ে যাচ্ছি না, এখন চলে যাচ্ছি হামাস্টার কম্বাটে আমি যেভাবে লগ ইন করি সেটা সেই মোতাবেক করতেছি। আপনারা একটু লাইনে থাকেন, আপনারা যেভাবে করেন ঠিক সেভাবেই করবেন, কিন্তু আমি যেভাবে করি সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে হামাস্টার কম্বাটের আমি ইয়েতে চলে আসলাম, লিঙ্কটাতে চলে আসলাম, লিঙ্কে টাচ করে আমি ওপেন করে নিচ্ছি। ওপেন হওয়ার পরে আপনাদেরকে ধারণাটা দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন, আমি কিন্তু আসলে হামাস্টার কম্বাটে অতটা গুরুত্ব সহকারে কাজ করি নাই, তারপরে যতটুকু করছি ততটুকু রেজাল্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এই যে হচ্ছে হামাস্টার কম্বাট, আমি হামাস্টার কম্বাটে অলরেডি চলে আসছি। এখন আমাদের বাধাটা কোথায় এটা দেখতে গেলে, আমাদের আইডি বাতিল হতে পারে কোন শর্তে, সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এটা দেখতে গেলে আপনাকে এই যে এইখানে টাচ করতে হবে। আমার যে ইউজার নেমটা দেখতে পাচ্ছেন, এই ইউজার নেমের উপর একটা টাচ করবেন। এই ইউজার নেমের উপর যখন আপনি টাচ করবেন তখন দেখেন এইরকম একটা স্পেস চলে আসবে। এটা আসার পরে আর একটি কাজ করবেন কি, সেটি হচ্ছে দেখেন এখানে সি অল লেখা আছে, এই যে সি অল, এই সি অলে একটা টাচ করবেন। সি অলে টাচ করার পরে দেখেন এখানে সর্বপ্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আপগ্রেড কার্ড, তারপরে আপগ্রেড কার্ড টু লেভেল 15, তারপরে দেওয়া আছে আপগ্রেড কার্ড টু লেভেল 25। তারপরে একটু নিচের দিকে যদি আসি তাহলে এই ধরনের অ্যাচিভমেন্ট, এইগুলোকে অ্যাচিভমেন্ট বলা হয়। কে কতটা অ্যাচিভ করেছেন সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। তবে যেটা আমি মূল কথা আপনাদেরকে বলার জন্য আসছি, যেটা মূল সতর্কতামূলক যেটা বক্তব্য, সেটি হচ্ছে এই যে এইটা এখানে লেখা আছে দেখেন, সিটিং ইজ ব্যাড। এই সিটিং ইজ ব্যাড এই কথাটার সাথে যদি কারো কথা মিলে যায়, কোম্পানি যেটা বলছে যে সিটিং ইজ ব্যাড, এই সিটিং ইজ ব্যাডটা কার জন্য প্রযোজ্য? তো সিটিং ইজ ব্যাডটা প্রযোজ্য তাদের জন্যই যারা এই হামাস্টার কম্বাটে লিগ্যাল ওয়েতে যেই টোকেনগুলো আমরা আর্নিং করেছি,
এই লিগ্যাল ওয়েতে যারা করছি তাদের জন্য কখনোই এই সিটিং ইজ ব্যাড এটা ইফেক্ট হিসাবে পড়বে না। যাদের পড়বে তারা হচ্ছে যারা রোবট ইউজ করছে। যেমন আমরা যখন এই টোকেনগুলো কালেক্ট করি, টোকেন কালেক্ট করার সময় কিন্তু অনেকেই আমরা ব্যবহার করছি, মানে অটো ক্লিকার। এই অটো ক্লিকার যারা ব্যবহার করেছি তাদের জন্য রিস্কি। তারপরে আর একটা অপশান ছিল, আমরা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রোবটের মাধ্যমে আমরা কিন্তু অনেকগুলো করে কি কালেক্ট করেছি। যারা এই বিষয়গুলোকে কাজে লাগিয়েছেন, যারা রোবটগুলোকে কাজে লাগিয়েছেন, তাদের আইডিগুলো একটু হলেও রিস্কি। তবে কখন রিস্ক এই জিনিসটা আপনি কেমন করে বুঝবেন যে আপনি আসলেই কি রেড সিগন্যালের মধ্যে পড়ছেন কিনা, এটা আপনি কেমন করে বুঝবেন? এইটাকে বুঝতে গেলে আপনাকে এই যে এই বিষয়টার উপরে সর্বদা নজরদারি রাখতে হবে। এই যে এখানে যেটা দেখতেছেন যে সিটিং ইজ ব্যাড এর নিচে যে লগোটা দেখতে পাচ্ছেন, এই লগোটা এখন যেই অবস্থায় আছে, এই অবস্থায় যদি আপনাদের থাকে তাহলে আপনারা নিশ্চিত যে আপনার উপর সিটিং ইজ ব্যাড এর ইফেক্টটা পড়েনি। আর যদি কারো আইডিতে দেখেন যে এটা বোল্ড হয়ে গেছে, বোল্ড বলতে এই যে দেখেন এখানে আমরা সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি, এই সাবস্ক্রাইব টু হামাস্টার টিজি, মানে সাবস্ক্রাইব টু হামাস্টার টিজি মানে টেলিগ্রাম, হামাস্টারের টেলিগ্রামের চ্যানেলে আমরা কতগুলো চ্যানেলে জয়েন করছি সেই কথাটা এখানে বলতেছি। এখানে দেখেন যে আমি 10 ডে এটা ফিল আপ করছি, 30 ডেটটা ফিল আপ করছি, 60 ডে ফিল আপ করছি, 100 ডে ফিল আপ করছি, কিন্তু 200 ডেটা আমার কমপ্লিট হয়নি। যার কারণে এই 100 ডে পর্যন্ত আমার অ্যাচিভমেন্টগুলো হয়েছে, যার কারণে এইগুলো কিন্তু বোল্ড হয়ে গেছে, এইগুলো কিন্তু ঝকঝকা হয়ে গেছে, দেখেন স্পষ্ট লাইটিং দিয়ে দিছে। কিন্তু এইটাতে কিন্তু লাইটিং নেই। এই যে 100 ডেজের যেই মানে লগোটা, এখানে কিন্তু লাইটিং নেই। এটাতে যেমন লাইটিং নেই, ঠিক সেই রকম আপনার এই সিটিং ইজ ব্যাড এর এইটাতেও কিন্তু লাইটিংটা হয়নি বা বোল্ড হয়নি। যদি কেউ দেখেন যে এইটা বোল্ড হয়ে গেছে, তাহলে নিশ্চিত হয়ে যাবেন যে আমার অ্যাকাউন্টটা বাতিল হয়ে গেছে বা আমি কোনো পেমেন্ট পাবো না। এটাই হচ্ছে সতর্কতা। যারা ইতিপূর্বে এই ধরনের রোবট ইউজ করেছেন তারা এখন বাদ দিয়ে দেন। এই মুহূর্তে এই 26 তারিখের পূর্ব মুহূর্ত পর্যন্ত লিগ্যাল ওয়েতে আর্নিং করার চেষ্টা করেন, তাহলে আশা করি এটা বোল্ড হবে না আর আপনার আইডিটাও বাতিল হবে না। এটা গেল আমাদের ঝুঁকির কথা। এখন আমাদের কাজ কি, এই মুহূর্তে আমাদের কি করণীয় দরকার, হামাস্টার কম্বাটে আমরা এই মুহূর্তে কি করতে পারি, কি করলে আমরা সঠিক একটা মানে কাজে থাকব এবং এখান থেকে সঠিকভাবে পেমেন্টটি পেতে যাব। তো এর জন্য আপনাকে আরেকটা বিষয় দেখতে হবে যে হামাস্টার কম্বাট আপনাকে কোন কোন ওয়ের মাধ্যমে আপনাকে আর্নিং দিবে, কোন কোন ওয়ের মাধ্যমে আপনাকে রিওয়ার্ড দিবে, সেইটা কিন্তু এই যে এই জায়গাতে আসবেন, সরি আপনারা এই যে এয়ারড্রপে আসবেন, এয়ারড্রপটা একটু দেখাই দেই, আবারও ক্লিয়ার করে দেই, আপনারা প্রত্যেকে জানেন অবশ্যই, তারপরে বলতেছি। এই যে এয়ারড্রপে যখন টাচ করবেন তখন এই ধরনের একটা পেজ ওপেন হবে। এই পেজটা ওপেন হওয়ার পরে কি করবেন, এই পেজটা ওপেন হওয়ার পরে আরেকটি কাজ করবেন, সেটি হচ্ছে যে এই যে দেখেন পয়েন্টস লেখা আছে, এই পয়েন্টসের এখানে একটা টাচ করবেন। যখন এই পয়েন্টসে টাচ করবেন তখন দেখেন এখানে কয়টা অপশন দিছে, এখানে যেই কয়টা অপশন আছে সেই কয়টার উপরই আপনি আমি সবাই রিওয়ার্ড পাবো। এই প্রথমে দেখেন যে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম কাকে বলে, যেটা আমরা ট্যাপ করে এবং প্রত্যেক দিন যেটা প্রফিট পার আওয়ারে যেই রিওয়ার্ডটা আমরা পাই সেটিকে বলা হয় প্যাসিভ ইনকাম। আর তারপরে হচ্ছে আর্ন টাস্কড। আমরা হামাস্টার কম্বাটে যে টাস্কগুলো ফিল আপ করি সেই টাস্কের উপর নির্ভর করে আমাদেরকে একটা রিওয়ার্ড দিবে। তারপরে দেখেন 3 নাম্বারে দেওয়া আছে ফ্রেন্ডস। আপনি কতগুলো ফ্রেন্ডসকে ইনভাইট করেছেন, কতগুলো বন্ধুকে আপনি এই হামাস্টার কম্বাটের দাওয়াত দিয়েছেন এবং কতগুলোকে অ্যাকাউন্ট করায় দিয়েছেন। শুধু দাওয়াত দিলেই হবে না, তাদেরকে অ্যাকাউন্টটা করায় দিতে হবে। এটার উপর একটা রিওয়ার্ড আমরা পেতে যাচ্ছি। তারপরে দেখেন অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্ট থেকে কিন্তু আমরা একটা রিওয়ার্ড পাবো। যেই অ্যাচিভমেন্টে আমি প্রথমে ঢুকছিলাম, যেখানে আপনাদেরকে দেখাই দিলাম, ওই অ্যাচিভমেন্টের উপরে কিন্তু আমরা একটা রিওয়ার্ড পাবো। তারপরে দেখেন টেলিগ্রাম সাবস্ক্রিপশন, যেখানে আমি দেখালাম 100 ডেজ পর্যন্ত আমি সাবস্ক্রাইবে ছিলাম, 200 ডেজটা আমার কমপ্লিট হয় নাই।
আপনারাও ঠিক যেভাবে টেলিগ্রাম সাবস্ক্রিপশন করেছেন তার উপরে নির্ভর করে একটা রিওয়ার্ড পাবেন। তারপরে সর্বশেষ 6 নাম্বার যেটা, সেটা হচ্ছে কি। এই যে আমরা কতগুলো কি কালেক্ট করেছি, আমার কিন্তু মাত্র 36টা কি কালেক্ট করা আছে। আপনারা অনেকেই 136, 236, 536 কিউ পর্যন্ত আপনারা অনেকেই কিন্তু কালেক্ট করেছেন। তো এখন হামাস্টার কম্বাট বলতেছে এই 6টা ওয়ের মাধ্যমে, এই 6টা ওয়ের মাধ্যমে আমাদেরকে একটা করে রিওয়ার্ড দেওয়া হবে। এখন কি পরিমাণ দিবে সেটা কোম্পানি জানে, কিন্তু এই 6টা রিওয়ার্ডের উপর আমরা একটা পেমেন্ট পাইতে যাচ্ছি। এখন এই মুহূর্তে আপনার আমার যেটা কাজ সেটি হচ্ছে যে আমরা আর ব্যর্থী কোনো টেনশন নিব না। যেই কটা দিন আছে সেই কটা দিন ব্যর্থী আর কোনো টেনশন নিব না। এই যে ডেলি রিওয়ার্ড আমরা যেভাবে পাই সেভাবে আপনারা নিতে থাকবেন। তার সাথে এই যে ডেলি সিপার, এটাও আপনারা প্রত্যেক দিন নেবেন, এর বাহিরে যাবেন না। কিন্তু এই ডেলি কম্বোটা নেওয়ার জন্য আপনারা একবার হলেও ভাববেন। এই ডেলি কম্বোটা আপনারা ইতিপূর্বে যেভাবে নিয়েছেন, এখন এই ডেলি কম্বোটা নিতে গিয়ে একবার হলেও আপনারা ভাববেন যে আপনি ডেলি কম্বোতে কত পান। আপনি ডেলি কম্বোর টাস্কটা যদি ফিল আপ করেন তাহলে আমরা কত পাই, এখান থেকে 5 লাখ, এখানে আমরা 5 মিলিয়ন, এখানে আমরা 5 মিলিয়ন টোকেন পাই। তো এই মুহূর্তে এই টাস্কগুলো ফিল আপ করতে গিয়ে যদি দেখা যায় যে আপনার 5 মিলিয়নের অতিরিক্ত আপনার খরচ হচ্ছে, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে 5 মিলিয়নের অতিরিক্ত খরচ করে আপনি 5 মিলিয়ন নেওয়াটা থেকে আপনি বিরত থাকেন, কারণ আর সময় নেই। এটা নেই আমি কি জন্য, আমার এই যে প্রফিট পার আওয়ারটা বৃদ্ধি করার জন্য। এটা নিলে আমার কি হয়, প্রফিট পার আওয়ারটা বৃদ্ধি হয়। এখানে দেখেন যে প্রফিট পার আওয়ার 3.03 মিলিয়ন আমার আছে, যথেষ্ট, আর দরকার নেই। আমি যদি এটাকে 4 মিলিয়ন করতে যাই তাহলে আমার পুঁজি শেষ হয়ে যাবে। এই মুহূর্তে আমার যেইটুকু ব্যালেন্স আছে এই ব্যালেন্সটা থাকবে না এবং আমার 4 মিলিয়নটাও পুরবে না, যার কারণে আমার এই 4 মিলিয়ন করার দরকার নাই। আমি এই ডেলি কম্বোটা হিসাব করে নিব, যেই 3টা টাস্ক আমাদেরকে কমপ্লিট করতে হয়, 3টা টাস্ক আমি হিসাব করে দেখব, যদি 5 মিলিয়নের নিচে থাকে তাহলে আমি নিব, 5 মিলিয়ন পার হয়ে গেলে নেওয়ার দরকার নেই। তারপরে কি করবেন, এই যে দেখেন মিনি গেম, এই মিনি গেমটাতে আপনারা টাচ করবেন। মিনি গেমটাতে টাচ করার পরে এই যে এখানে যে কি এর অপশনটা আছে, এই যে কি আনলক করা, এটা যদি আপনারা আনলক করতে পারেন তাহলে করবেন, না পারলে দরকার নেই। কিন্তু আমি আপনাদেরকে এইটুকু বলবো, আপনারা যদি হামাস্টার কম্বাট থেকে এই মুহূর্তে আপনার আর্নিং যে পরিমাণ হওয়ার কথা তার চাইতে বাড়াইতে গেলে আপনার এই অপশনটার প্রতি একবারে সুনজর দেন। এই যে এখানে যেটা দেখতেছেন এই হেক্সা পুজল যেটা দেখতেছেন, এই হেক্সা পুজলটার উপর আপনারা একটু নজর দিয়ে দেন। আপনি 24 ঘন্টা এখানে কাজ করতে পারবেন। 24 ঘন্টায় এই যে এখানে টাচ করবেন, টাচ করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, আসার পরে এই যে প্লেতে টাচ করবেন, নিচে যে প্লে লেখাটা দেখতে পাচ্ছেন এই প্লেতে একটা টাচ করবেন। প্লেতে টাচ করার পরে আপনারা প্রত্যেকেই জানেন, হয়তোবা আমার বলাটা একটু বেশি হচ্ছে, কিন্তু এই মুহূর্তে যেটা আমাদের করণীয় সেটাই আপনাদেরকে আমি বলতেছি। এটা যারা এখনো বোঝেন না তাদের জন্য হয়তোবা আমার এই কথাটা কাজে লাগবে। আপনারা এইভাবে এই গেমসটা খেলবেন। এখান থেকে আপনি যত সময় দিবেন, যতটুকু সময় আপনি এখানে দিবেন ততটাই এখান থেকে আপনি প্রফিট পাইতে থাকবেন। আপনার প্যাসিভ ইনকামটা কিন্তু এখান থেকে বাড়তি হতেই থাকবে। এটা আপনি 24 ঘন্টা, যতদিন হামাস্টার কম্বাটের পেমেন্ট না পাইছেন 26 তারিখ পর্যন্ত আপনি এটা করতে থাকেন, তাহলে আমি বিশ্বাস করি যে এখান থেকে আপনারা আগে যেই অমনোযোগী ছিলেন, আগে যেভাবে আপনারা কাজ করতে পারেননি, এখন এইখানে একটু সময় ব্যয় করে আপনারা কিন্তু আপনাদের যেই মনে করতেছেন যে আমার লস হয়ে গেছে, আমি কাজগুলো করতে পারিনি, যার কারণে আমার অনেকটা লস হয়েছে, এই লসটাকে আপনি রিকভার করতে পারবেন এই গেমসটা খেলার মাধ্যমে। এই গেমসটা কিন্তু এইভাবে খেলা যায়। দেখেন এখানে কিন্তু আমার পয়েন্টগুলো আসতেছে, দেখেন আর একটু সময় দেন, এটা একটু দেখাই দেই। এই যে দেখেন 39,996 আমার কিন্তু এই আপনাদেরকে দেখাতে গিয়ে 1,19,998 1,19,998 টোকেন কিন্তু অলরেডি আমার কালেক্ট হয়ে গেছে।
আপনারাও ঠিক এইভাবে কালেক্টগুলো করতে পারবেন। সারা দিন আপনি যতটুকু সময় এখানে ব্যয় করতে পারবেন ততটুকু সময়ের মূল্য কিন্তু এখান থেকে পাবেন, ততটুকু সময়ের মূল্য এখান থেকে পাবেন। এইভাবে আপনি সারাদিন খেলতে থাকবেন, সারাদিন আপনি এখান থেকে প্রফিট পেতে থাকবেন। এখান থেকে যে প্রফিটটা আমরা পাওয়ার কথা সেই প্রফিটটা কিন্তু আপনি সারাদিন এখানে পাইতে থাকবেন। এখন কথা হলো যে এটাকে ক্লোজ করবেন কিভাবে। এই যে যেমন আমার 1,99,980 অলরেডি কিন্তু আমার কালেক্ট হয়ে গেছে। আমি এটা 2 লাখটা ফিল আপ করি। 2 লাখ ফিল আপ করার পরে আমি এই যেমন 2,58,156, যেটা আপনাদেরকে দেখাচ্ছি, 2,58,156 অলরেডি কিন্তু আমার কালেক্ট হয়ে গেছে। এখন এটাকে আমি রিসিভ করব কিভাবে। এটাকে রিসিভ করতে গেলে এই সম্পূর্ণ ঘরগুলো আপনাকে ফিল আপ করতে হবে, কারোর সাথে কারো মিল রাখা যাবে না। ঘরগুলো যখন ফিল আপ হয়ে যাবে তখন এখান থেকে আপনি এটা আর্নিং করে নিতে পারবেন, এটাকে আপনি উইথড্র করে নিতে পারবেন। দেখেন আমি ঘরগুলো ফিল আপ করার চেষ্টা করেছি, কারোর সাথে কারো মিল যদি না রাখেন তাহলেই কিন্তু ঘরগুলো ফিল আপ হবে। এই যে এখানে যদি হলুদটা এখানে দেই তাহলে এটা হবে, তারপরে এখানে লাল দিলাম, তারপরে এইখানে এটা দিলাম। আমার উদ্দেশ্য হচ্ছে আমি ঘরটা ফিল আপ করবো, আমার এই সবকটা ঘর আমি ফিল আপ করবো। এই সবকটা ঘর যদি আমি ফিল আপ করি তাহলেই এখান থেকে আমি বের হতে পারবো। তো সবকটা ঘর ফিল আপ করার চেষ্টা করি আমি। সবকটা ঘর যদি ফিল আপ করতে যাই তাহলে এইটা এখানে দেই। আচ্ছা, একটা ফাঁকা থাকলে এখানে আমি কি দিলে আমার ঘরটা ফিল আপ হয়ে যাবে। আচ্ছা, এখানে এইটা দেই, তারপরে কি হয় দেখি। আবার 3টা ঘর ফাঁকা হয়ে গেল, 3টা ঘর ফাঁকা হয়ে গেল। এখানে একটা দেই, এইখানে একটা রাখি, তারপরে এই হলুদটা এখানে দেই। তো একটু ওয়েট করেন, এখন ওই জায়গায় ওই জায়গায় ওই জায়গায় কি দেই, যেটা দিব সেটাই মিলে যাবে। একটা ফাঁকা যদি পাই, আচ্ছা ফাঁকা তো সেইভাবে মিলতেছে না, তবে আমাদেরকে ওখান থেকে বের হতে হলে এইভাবে আমার গ্যাপটা ফিল আপ করতে হবে। এই যে হয়ে গেছে, এইটা যদি এখানে দেই তাহলে দেখেন এখানে আমার 3,01,998 আমার কিন্তু আর্নিং হয়ে গেছে। আমি এখানে যদি ক্লেম করি তাহলে এটা আমার মেন ব্যালেন্সের সাথে যোগ হয়ে যাবে। এইটুকুই আপনারা করতে থাকেন, যেই কয়দিন সময় আছে প্রত্যেক দিনের রিওয়ার্ডটা নিতে থাকেন, তার সাথে এই গেমসটা খেলতে থাকেন, ডেলি সিপারটা নিতে থাকেন, তাহলেই আপনারা যতটুকু এখান থেকে অ্যাচিভমেন্ট করতে পারতেছেন ততটুকুর উপরেই আপনারা 26 তারিখে একটা পেমেন্ট পেতে যাচ্ছেন নিঃসন্দেহে। আমি কিন্তু এই হামাস্টার কম্বাটের উপর ইতিপূর্বে ভিডিও দিয়েছি আপনাদেরকে, তখন কিন্তু আমি জোর গলায় একটা কথা বলেছিলাম, যেহেতু হামাস্টার কম্বাট বাইন্যান্স কমিউনিটি, বাইন্যান্স যারা পরিচালনা করে সেই পরিচালনা পরিষদের একজন সদস্য কিন্তু এই হামাস্টার কম্বাটের যিনি এমডি, হামাস্টার কম্বাটটাকে যিনি লঞ্চ করানোর চেষ্টা করতেছেন, এখনো তো লঞ্চ হয়নি, লঞ্চ করানোর যিনি চেষ্টা করতেছেন তিনি কিন্তু অলরেডি বাইন্যান্সের একজন প্রতিনিধি, বাইন্যান্স কমিউনিটিতে উনি কিন্তু একজন সদস্য। যার কারণে আমি আগেই বলেছিলাম যে হামাস্টার কম্বাট আপনারা করতে থাকেন, এখান থেকে কিছু না কিছু আপনারা পাবেন। সেই সময়টা কিন্তু অলরেডি আমাদের সামনে চলে আসছে। আজকে হচ্ছে কত তারিখ, 18, আজকে 17 তারিখ, আর মাত্র 17, 3 আর 6, 9টা দিন আছে। এই 9 দিন পরে আমরা যেটাই হোক এখান থেকে পাবো। তো যাই হোক, ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশাপাশি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা থাকবে, সেই লিঙ্কে আপনারা জয়েন করেন। আরো পাওয়ারফুল যে এয়ারড্রপগুলো আছে সেইগুলোর পরামর্শ পাবেন এবং লিঙ্ক পাবেন। যদি আপনারা মনে করেন তাহলে ওই লিঙ্কগুলো ইউজ করে আপনারা অ্যাকাউন্ট করে সেখান থেকেও আপনারা এই এয়ারড্রপ কালেক্ট করতে পারেন। তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনলাইন থেকে আপনারা প্রত্যেকেই মানসম্পন্ন প্রফিট করুন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে।